আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে কক্সবাজার কিভাবে লইট্টা ফিশ তৈরি করে সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে লইট্টা ফিশ নিয়েছি 5টি। লইট্টা ফিশ প্রথমে আমি কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে লইট্টা ফিশ কাটা যায় সেটাও। তারপর আমি লইট্টা ফিশগুলো কেটে নিচ্ছি। এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ। সাইডের পাখনাগুলো কেটে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে মাথাটা আমি আলাদা করে নেব। মাথাটা আলাদা করার পর পেটের মধ্যে যে ভুঁড়িগুলো আছে সেগুলো বের করে নেব। তার জন্য একটি কাঁচির সাহায্যে আমি পেটের যে অংশটা একটু কেটে দিব। তারপর আমি পেটের মধ্যে যে ভুঁড়িগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। ব্যাস, লইট্টা ফিশ কিন্তু কাটা কমপ্লিট। এবার আমি এই ফিশটাকে 3টা টুকরা করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারবেন। এভাবে সবগুলো মাছ আমি কেটে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি এখানে 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, নিয়েছি 1 টেবিল চামচ এখানে টমেটো সস, তারপর এখানে একটি লেবুর স্লাইস, এখানে অনুমান 2 চা চামচ হবে রস এখানে অ্যাড করেছি। তারপর এখানে অ্যাড করে দেব 1/2 চা চামচ রসুন পাউডার, 1/2 চা চামচ আদা পাউডার। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর অ্যাড করে দেব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সয়া সসটা ব্যবহার করা হয়েছে, তার জন্য কিন্তু এখানে অনেকটা লবণ, সেজন্য এখানে অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। দেখুন কত মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। এবার সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ভালো করে আমি মাখিয়ে নেব। এই মাছে কিন্তু অনেক পানি ছাড়ে, সেজন্য কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। মাখিয়ে নেবার 5 মিনিট পরেই কিন্তু এই মাছগুলো ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ময়দা, অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন। এতে কিন্তু যখন মাছটা ফ্রাই করবেন তখন কিন্তু অনেক ক্রিস্পি হবে। চাইলে কিন্তু আপনারা এখানে ডিম ব্যবহার করতে পারেন। আমি কোনো ডিম অ্যাড করিনি। আমি এভাবে মাখিয়েই আমি মাছটা ফ্রাই করে নেব। এভাবে মাছটা যদি ফ্রাই করেন, মাছের উপরে যে একটা আবরণ থাকে সেই আবরণটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। এবার ফ্রাই করে নেবার পালা। তার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ তেল আমি দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর আমি এক এক সবগুলো মাছ দিয়ে দিব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। মাছগুলো যখন এক সাইড লাল লাল হয়ে যাবে, তারপর আমি কিন্তু উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেবার পর এবার তুলে নেব। আমি একটি মাছ সুন্দর করে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলোর উপরে কিন্তু সুন্দর একটি আবরণ পড়েছে। মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এভাবে ট্রাই করেননি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু হয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। লইট্টা মাছের ফ্রাই আপনারা চাইলে বিকেলে চায়ের নাস্তার সাথেও পরিবেশন করতে পারেন। বেশ, তৈরি হয়ে গেল মজাদার কক্সবাজার স্টাইলে লইট্টা ফ্রাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।